বন্ধুরা, কিছু শহর যেন সময়ের সাথে চলতে ভুলে যায়, রয়ে যায় একটা জায়গায় স্মৃতিকে আঁকড়ে রেখে। আর আমরা চলে গেছিলাম তেমনই একটা শহরে, কারণ এই শহরগুলো গল্প বলতে ভালোবাসে, শুধু তোমার অপেক্ষা মাত্র। আর এই করতে করতেই আমি এই ভিডিওর তৃতীয় পর্বে এসে পৌঁছেছি। গল্প এতই বড় যে একটা ভিডিওতে কভার করতে পারিনি, তাই আগের দুটো পর্ব যদি তোমরা না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে রাখবো। তোমরা অবশ্যই সেই ভিডিও দুটো আগে দেখে নিও। আর আজকে 26 তারিখ ফেব্রুয়ারি মাসের 2026 সাল, আর আমি এই মুহূর্তে আছি বারাণসীতে আমার এই সিরিজের তৃতীয় ভিডিও বানানোর জন্যে। আমি সৌরভ, আর তোমরা সবাই দেখছো এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৌরভ। আমি ঘুরতে ভালোবাসি আর ভারতের বিভিন্ন জায়গা ঘুরে বেড়াই। তোমাদের আশীর্বাদ পেলে আরও জায়গা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের এই পর্বে থাকবে স্ট্রিট ফুড অফ বারাণসী, যেগুলো বারাণসী এলে তোমাদের ট্রাই করতেই হবে। তার সাথে থাকবে বারাণসীর গঙ্গা থেকে বোট রাইডিংয়ের মাধ্যমে সমস্ত ঘাট ঘুরে দেখার একটা সংক্ষিপ্ত বিবরণ। থাকবে মণিকর্ণিকা ঘাট, ভৈরবনাথ টেম্পল, আর তার সাথে নাইট ভিউ আর মার্কেট অফ বারাণসী। তো এই ভিডিওটাও তোমাদের পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর ভিডিও লাস্টে থাকবে টোটাল ট্যুরের একটা সংক্ষিপ্ত বিবরণ, একটা বাজেট প্ল্যান, যে বাজেট প্ল্যানটা তোমরা দেখলে নিশ্চয়ই কম খরচের মধ্যে বারাণসী ভিজিট করে বাড়ি ফিরতে পারবে। বন্ধুরা, দিনটা ছিল 26 তারিখ আর বার বৃহস্পতি। আমরা আগে থেকেই অনলাইনে সুগম দর্শনের টিকিট কেটে নিয়েছিলাম, যাতে বারাণসীর বিশ্বনাথ টেম্পলে ঢুকতে আমাদের কোনো অসুবিধা না হয়। তোমরাও যদি চাও এই টিকিট অনলাইনে কাটতে, তাহলে এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারো। এখানে তোমরা বিভিন্ন রকম পুজো দেওয়া এবং সুগম দর্শনের টিকিট আগে থেকেই পেয়ে যাবে। তোমরা প্রথমেই গিয়ে এই টিকিটটা সেখানে দেখিয়ে তোমাদের সুগম দর্শনের আনন্দ নিতে পারো। বন্ধুরা, এই মন্দিরে পুজো দেওয়ার আগে সমস্ত রকম গ্যাজেট, ইভেন ওয়াচ, এই সব কিছুই কিন্তু খুলেই তোমাদেরকে ঢুকতে হয় মন্দিরের ভেতরে। তাই মন্দিরের ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। বন্ধুরা, কাশিতে পা রাখা মাত্রই আমরা কিন্তু সবাই ছুটে যাই বিশ্বনাথ টেম্পলের দিকে, তাই তো? কিন্তু তোমরা কি জানো, স্বয়ং পরমেশ্বর মহাদেবের একটা কোতোয়াল আছে বিশ্বনাথে, যাকে ভৈরবনাথ বলা হয়। আর মনে করা হয় এই ভৈরবনাথে দর্শন করতে হয় আগে, তারপর পুরো কাশী বিশ্বনাথ থেকে শুরু করে কাশীর অলিতে গলিতে ঘুরতে হয়, কারণ তার কাছে আগে পারমিশন নিতে হয়। তাই আমরা চলে গেছিলাম ভৈরবনাথ মন্দির দর্শন করতে। বন্ধুরা, এই মন্দিরটা দর্শন করার আগে আমার একটা খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ এরকম 2 ফুট থেকে 2.5 ফুটের সরু গলি, যার চারিদিকে ভগবানের চিত্রাঙ্কন করা হয়েছে। এই গলির মধ্যে দিয়ে তোমাদেরকে হেঁটে যেতে হবে ভৈরবনাথ দর্শন করার জন্যে। যখন আমাদের পুজো দেওয়া শেষ হলো, তখন প্রায় 8:30-9টা বেজে গেছে। আর বারাণসীর স্ট্রিট ফুডগুলো প্রায় 8টা থেকে 9টা নাগাদ ওপেন হয়ে যায়। আর চারিদিকে তোমরা দেখতে পাবে কচুরি, চাট, লস্যি এসবের দোকান, যেগুলো এখানে খুব সুলভ মূল্যে পাওয়া যায়। আর এরকম টেস্ট আই থিঙ্ক ভারতের অন্য কোথাও তোমরা পাবেও না। পুজো টুজো দেওয়ার পর পেটের মধ্যে এত খিদে ছিল, আর তার সাথে এই রকম ধরনের গলিতে গলিতে ঘুরতে ঘুরতে নিঃসঙ্গ হয়ে যাওয়ার চান্সেস কিন্তু 100%। তোমরা এখানে হারাবেই, কারণ এখানে বলা হয় গুগল ম্যাপের যে লোকেশন সেটা এই বারাণসীতে কিন্তু ম্যাচ করে না। তাই লোককে জিজ্ঞাসা করে করেই কিন্তু দোকানগুলোতে ভিজিট করা দরকার বলে আমার মনে হয়। আমরাও হারিয়ে গিয়েছিলাম, তোমরাও হারিয়ে যেতে পারো। আর এই হারানোর থেকে বাঁচার জন্যে লোকদের কিন্তু তোমরা অবশ্যই জিজ্ঞাসা করবে। গুগল ম্যাপের ভরসায় কিন্তু একদম থাকবে না। कितना का है ये? नहीं यार, अच्छे ब्राह्मण तक खाने नहीं जाते, आपसे लोग हो जाते हैं।
বন্ধুরা, আমাদের গন্তব্যস্থল তো ছিল ব্লু লস্যি শপ, এই দোকানটাতে লস্যি ট্রাই করার। বাট রাস্তায় যেতে যেতে এই ধরনের হিংকচুরি দেখে লোভ সামলাতে না পেরে এক প্লেট নিয়েই নিলাম। তারপর আবার চলে গেলাম ব্লু লস্যি শপ এই দোকানটার দিকে। এই যে দোকানটার কথা বললাম ব্লু লস্যি শপ, এটা মণিকর্ণিকা ঘাটের ঠিক কাছেই অবস্থিত, মানে একদম কাছাকাছি। আর এই দোকানে গেলে তোমরা দুটো জিনিস অবশ্যই ট্রাই করবে, দুটোই লস্যি বাট বিভিন্ন ভেরিয়েন্ট। একটা হচ্ছে ফ্রুট লস্যি আর একটা হচ্ছে কেশর লস্যি। এই লস্যিগুলোর দাম তোমাদের একটু বেশি মনে হলেও এই ধরনের লস্যি ভারতবর্ষে তোমরা আর কোথাও পাবে না। পার গ্লাসের দাম হচ্ছে 130 টাকা করে। আর তোমরা যখন এই দোকানটাতে ভিজিট করবে, এই দোকানটা আয়তনে খুব ছোট, বাট দোকানের চারপাশে দেখবে পাসপোর্ট সাইজ ছবি আটকানো আছে। বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রাজ্য থেকে যারাই আসেন এখানে, তারাই তাদের পাসপোর্ট সাইজ ছবি আইডেন্টিটির জন্য এখানের দেওয়ালে চিপকে যায়। আর এখানে লস্যি মেকিংটাও ট্রেডিশনাল মেকিংয়ের মতো নয়, মানে মিক্সচার গ্রাইন্ডারে করে কিন্তু এখানে হয় না, একদম বাই হ্যান্ডে এখানে কিন্তু আগেকার যুগে যেরকমভাবে বানানো হতো প্রসেসে, সেইভাবেই বানানো হয়। তাই লস্যির টেস্টও কিন্তু খুব অসাধারণ। এরপর আমরা চলে গেছিলাম বারাণসীর আর একটা ফেমাস আউটলেটে, নাম লক্ষ্মী চায় ভান্ডার। এখানে সাদা বাটার দিয়ে ব্রেড টোস্ট এবং তার সাথে 1 কাপ চা খুবই ফেমাস। আমরা এখানে টোস্ট মেকিংয়ের ভিডিও শ্যুট করে নিয়ে নিয়েছিলাম আমাদের জন্যে ব্রেড টোস্ট আর তার সাথে 1 কাপ চা। এই ধরনের ফেমাস জায়গাগুলো থেকে খাবার খাওয়ার পর আমরা চলে গেছিলাম আমাদের নতুন গন্তব্যস্থল, নাম মণিকর্ণিকা ঘাট, যেটা দেখার জন্যে আমি তো খুব এক্সাইটেড ছিলাম। আর আমার বারাণসী আসার একটা উদ্দেশ্য হচ্ছে এই মণিকর্ণিকা ঘাট ভিজিট করা। বন্ধুরা, তোমরা যখন এই রাস্তা দিয়ে হেঁটে যাবে তখন দেখবে দুপাশে ট্রেডিশনাল প্রচুর পরিমাণে বেনারসি শাড়ির দোকান পাবে। তো তোমরা যারা শপিং করতে ভালোবাসো তারা এখান থেকে বেনারসি শাড়ি খুব সুলভ মূল্যে পেতে পারো। বন্ধুরা, অনেকটা রাস্তা পেরিয়ে যখন তোমরা ঠিক মণিকর্ণিকা ঘাটের কাছে আসবে তখন দেখবে এরকম প্রচুর পরিমাণে কাঠ রাখা রয়েছে দুই দিকে, যা চিতা সাজাতে কাজে লাগে। আর এসব দেখে মণিকর্ণিকা ঘাট কি শেখায় জানো? যে জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। মানুষ মরণশীল, তাই মৃত্যুকে আমাদের মনের মধ্যে নিয়েই জীবন সংগ্রামে জয়ী হতে হবে। বন্ধুরা, তোমরা অনেকেই জানো ইটালি শহরের বিখ্যাত পিসার হেলানো টাওয়ারের কথা, যা প্রায় 4 ডিগ্রি কোণে ঝুঁকে আছে। কিন্তু তোমরা কি জানো আমাদের সবার প্রিয় বারাণসী শহরে গঙ্গা নদীর ধারেই অবস্থিত রত্নেশ্বর মহাদেব মন্দির, যা প্রায় 9 ডিগ্রি কোণে এক পাশে হেলে রয়েছে। এটি ইটালির পিসা টাওয়ারের থেকেও দ্বিগুণ হেলে থাকা সত্ত্বেও শত শত বছর ধরে মজবুত রয়েছে। অনেকটা রাস্তা হাঁটার পর আমরা সেই পবিত্র, রহস্যময় ও পরম আধ্যাত্মিক স্থান মণিকর্ণিকা ঘাটের কাছে এসে পৌঁছালাম। সনাতন ধর্মে এই ঘাটকে বলা হয় মহা শ্মশান, যেখানে জীবনের শেষ পরিণতি হলে মানুষ নাকি মোক্ষ লাভ করে, ভগবান লাভ করে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী ভগবান বিষ্ণু যখন বিশ্বনাথের আরাধনায় মগ্ন ছিলেন তখন দেবী পার্বতীর কানের রত্নখচিত কুণ্ডল বা অলংকার এই ঘাটেই পড়েছিল। তাই এই ঘাটের নাম
মণিকর্ণিকা ঘাট। বন্ধুরা, মনে অনেক প্রশ্ন নিয়ে আমরা সেদিন দুপুরবেলা ফিরেছিলাম আমাদের হোটেলে। তারপর হোটেলে খাওয়া দাওয়া সেরে আমরা বিকেল 4টে নাগাদ বেরিয়ে পড়েছিলাম নৌকা বিহারে। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা যাচ্ছি কেদারঘাটে। আজকে 26 তারিখ আর আজকে আমাদের লাস্ট ডে ইন বারাণসী। এই মুহূর্তে আমরা নৌকা বিহার করব। তোমরা যারা নৌকা বিহার করতে চাও তারা চেষ্টা করবে এই কেদারঘাটের মধ্যেই এই নৌকা বুক করার। তো আমরা এখন কেদারঘাটে যাব, নৌকা বুক করব, নদীর ওপর থেকে দেখবো বারাণসীকে কেমন লাগছে। তারপর আজকে রাতে রওনা দেবো বাড়ির পথে। বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয়। যদিও এটা একটা ধর্মস্থান, তুমি মনের মধ্যে অনেক আশা নিয়ে গেছো, বাট আমি বলবো এই নৌকা বিহার করার আগে তোমরা একটু দামাদামি করে নিও। তোমরা যখন বারাণসী আসবে তখন হাতে একটা দিন বেশি নিয়ে আসবে। তার কারণ হচ্ছে বারাণসীর যে ঘাটগুলো আছে সেগুলো তোমরা একদিন পায়ে হেঁটে ঘুরবে আর একদিন এরকম নৌকা বিহারের মাধ্যমে ঘুরবে ওই সন্ধে নাগাদ। তাহলে দেখবে তোমরা 2 রকম এক্সপিরিয়েন্স গেইন করতে পারবে। তোমরা যদি এখানে শেয়ার বোট বুক করো তাহলে মাথাপিছু 100 থেকে 200 টাকার মধ্যে বোট পেয়ে যাবে। আর তোমরা যদি চাও পার্সোনাল বোট বুক করতে তাহলে 2 থেকে 3,000 ম্যাক্সিমাম 5,000 অবধি তোমরা এখানে পার ফ্যামিলি বোট কিন্তু পেয়ে যাবে। আমরা পার হেড 150 টাকা করে 3 জন, টোটাল 450 টাকা দিয়ে আমরা এই বোটটা বুক করেছিলাম। আর এটা পুরো মণিকর্ণিকা ঘাট অবধি আমাদেরকে নিয়ে গিয়ে আবার আমাদের গন্তব্যস্থল যেখান থেকে আমরা রওনা দিয়েছিলাম সেখানে এসে পৌঁছে দিয়েছিল। টাইম লেগেছিল প্রায় 30 মিনিট মতো। বন্ধুরা, তার পরের দিন মানে 27 তারিখ ভোর 1:10 নাগাদ 13152 কলকাতা এক্সপ্রেস ধরে আমরা ফিরে গেছিলাম আমাদের বাড়িতে, মনের মধ্যে অনেক প্রশ্ন নিয়ে। আর ভিডিওর প্রথমেই আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম বাজেট সম্পর্কে বলবো। তো বেশি তামঝাম না করে আমি তোমাদেরকে একটা সহজ কথা বলি। যদি তোমরা 2 থেকে 3 দিনের জন্য বারাণসী ঘুরতে যাও তাহলে পকেটের মধ্যে যদি 5,000 টাকা থাকে তাহলেই কিন্তু তোমরা হোটেল, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আসা যাওয়া, ট্রেনের টিকিট সব কিছু নিয়েই তোমরা কভার করে নিতে পারবে। তো এই ছিল আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা টিপে অল নোটিফিকেশান অন করে রাখবে।